দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনি জানেন যে আমরা একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। দেশের ৬টি জেলা বন্যায় প্লাবিত হয়েছে এবং আমরা দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী জানি যে এ পর্যন্ত ৬ জেলায় ১৭,৯৬,২৪৮ জন অন্তত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত বিষয় নিয়েই জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং দ্রুত আসলে কি করণীয় সেই বিষয়গুলো নিয়েই আসলে মূলত তারা আলাপ করছে। এবং আমি আপনাকে সময় উল্লেখ করি যে ১১টার কিছু পরে ১১টার দিকে এই বৈঠকটি শুরু হয় এবং ইতিমধ্যে শেষ হয়ে গেছে। একই সঙ্গে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সন্ধ্যায় আনুষ্ঠানিক ব্রিফ করা হবে। তবে জানিয়ে রাখি যে ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মার সঙ্গে কিন্তু একটি বৈঠকের কথা রয়েছে বিকেল ৪টার সময়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি আসবেন এবং সেখানে নিশ্চয়ই এই অভিন্ন নদী বিষয়ক এবং এই বন্যা পরিস্থিতি নিয়েও আলাপ হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়েছে এবং বন্যা আক্রান্ত জেলা কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার বন্যা কবলিত রয়েছে এবং সেই সমস্ত জায়গায় কিভাবে দ্রুত সেবা পৌঁছানো যায়, ত্রাণ পৌঁছানো যায় এবং মানুষকে রেস্কিউ করা যায় সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই বৈঠকে আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে একেবারে অফিসিয়াল বা বিস্তারিত আমরা জানাতে পারবো সন্ধ্যা নাগাদ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া, মারুফা রহমান, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।